সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে ডিম আলুর ঝোল তরকারি। আমি এখানে 10 পিস ডিম নিয়েছি, সাথে নিয়েছি 8 পিস আলু। ডিম আলু আমি এখন সিদ্ধ করে নিব। একটি কড়াইতে ডিম আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, চুলাটা চালু করে নিলাম। ডিম আলুগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার আলুগুলো চটকে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, চুলাটা চালু করে নিলাম। দিয়ে দিছি পরিমাণ মতন রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন কাঁচামরিচ। মশলাগুলো আমি 2 মিনিটের মতন ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। মশলাগুলো আমি 2-3 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। দু 3 মিনিট পর মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন চটকে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আলুর সাথে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। নেড়ে চেড়ে মশলা আলুগুলো মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট কষিয়ে নিব।
ফিরে আসলাম 5 মিনিট পর। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরো 2 মিনিট কষিয়ে নিব, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আলুর তরকারিতে পানিটা একটু বেশি লাগে। আলুগুলো 6-7 মিনিট হাই হিটে রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসলাম 6-7 মিনিট পর। আলুগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম আলুগুলো আমি আরো 5 মিনিটের মতন রান্না করে নিই। ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। ডিম আলুর তরকারি আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন কত চমৎকার হয়েছে। এই তরকারিটা আপনারা তৈরি করে ভাত বা রুটির সাথে খেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।